আচ্ছা, গত ক্লাসে আমরা কি কি পড়ছিলাম? রেস্ট, মোশন, ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট, রেফারেন্স ফ্রেম। তো ডিসটেন্স ডিসপ্লেসমেন্টের ডিফারেন্স আমরা বুঝছি, তোমরা বাড়িতে গিয়ে দেখছো, ম্যাটেরিয়ালে আসিল, ঠিক আছে? তো তোমাদের যে ম্যাটেরিয়ালের মধ্যে ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্স ছিল, ওই জায়গার ওই পয়েন্টসগুলি সবগুলি তোমরা বুঝেছো? সব পয়েন্টসগুলি বুঝেছো ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্টের? একটা পয়েন্ট ছিল যে distance can be positive and zero and displacement can be positive, negative and zero। ঠিক আছে? তাহলে ডিসটেন্স দুটো জিনিস হতে পারে, পজিটিভ হতে পারে, পজিটিভ মানে কি তার ভ্যালুটা পজিটিভ আসতে পারে বা জিরো হতে পারে, আর ডিসপ্লেসমেন্ট পজিটিভ, নেগেটিভ আর জিরো তিনোটাই হতে পারে। এই জিনিসটার মানেটা বুঝেছো? কোনো একটা এক্সাম্পল দিয়ে আমাকে বলতে পারবে যে ডিসপ্লেসমেন্ট কখন নেগেটিভ হবে? ক্যান এনিওয়ান সে or can anyone tell me that when our displacement will be negative? কখন আমাদের ডিসপ্লেসমেন্টটা নেগেটিভ হবে বলতে পারবে? আমি সিম্পল একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলছি। মনে করো তুমি এ পজিশন থেকে হাঁটা শুরু করেছো, বি তে এসছো, তারপর সি তে গিয়েছো। এ থেকে বির তোমার ডিস্টেন্স হলো বা লেন্থ হলো 100 মিটার। ঠিক আছে? এ থেকে বির তোমার ডিস্টেন্স হলো 100 মিটার, তারপর বি থেকে সি হলো আরো 100 মিটার। ঠিক আছে? তুমি যখন এ থেকে বিতে যাবে, তোমার ডিস্টেন্স কত হবে? 100 মিটার। হোয়াট উইল বি ইউর ডিসপ্লেসমেন্ট? 100 মিটার। তাহলে একটা পয়েন্ট আমাদের এটাও ছিল যে ডিস্টেন্স ক্যান বি ইকুয়াল অর গ্রেটার দেন ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে একটা খুব সুন্দর রিলেশন আছে, যে ডিস্টেন্স সবসময় বড় বা সমান হবে ডিসপ্লেসমেন্টের, কখনোই ডিসপ্লেসমেন্ট থেকে ডিস্টেন্স ছোট হবে না। ঠিক আছে? মিনিংগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখো, এই কেসের মধ্যে যখন একটা স্ট্রেট লাইন মোশন, আমরা যখন একটা স্ট্রেট লাইন মোশন নিলাম, এই স্ট্রেট লাইন মোশনের মধ্যে এ বির মোশনটা দেখো, এ বি মোশনটা, ঠিক আছে? এ থেকে বি, এ বির মোশনে আমাদের ডিসপ্লেসমেন্ট কত? 100 মিটার। আমাদের ডিস্টেন্স কত? 100 মিটার। তাহলে এই কেসে ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? ডিস্টেন্স ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এখন তুমি এ থেকে বিতে গিয়ে থামোনি, তুমি বি থেকে সিতে গেছো, গিয়ে আবার সি থেকে বিতে এসছো। বোঝা গেছে? তুমি এ থেকে বিতে গেলে, বি থেকে সিতে গেলে, সি থেকে আবার বিতে আসলে, এখন তোমার ডিস্টেন্স কত হবে? এ বি প্লাস বিসি প্লাস সিবি, সিবি প্লাস হবে। ঠিক আছে? তাহলে টোটাল ডিস্টেন্স মানে কি? অ্যাকচুয়াল লেন্থ, আমি এতটুকু হেঁটেছি, তাহলে দ্যাট উইল বি মাই অ্যাকচুয়াল লেন্থ। তাহলে অ্যাকচুয়াল লেন্থ কত হবে? 100 মিটার প্লাস 100 মিটার প্লাস 100 মিটার, তাই তো? তাহলে টোটাল কত হবে? 300 মিটার। দিস উইল বি ইয়োর ডিস্টেন্স। হোয়াট উইল বি ইয়োর ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্ট কি হবে? ডিসপ্লেসমেন্ট এখন ডেফিনেশন, ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন কি বলে? ইনিশিয়াল এবং ফাইনালের মধ্যে যে অ্যাকচুয়াল ডিস্টেন্স। তাহলে তুমি ছিলে কোথায়? আছো কোথায়? তাহলে হোয়াট ইজ ইয়োর ডিসপ্লেসমেন্ট? অনলি 100 মিটার। এটাকে যদি আমরা নিউমারিক্যালি বা যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখি, তাহলে কি করে লিখবো দেখো এটা। তাহলে আমাদের আনসারটা এরকম আসবে, এ বি প্লাস বিসি প্লাস মাইনাস সিবি। কারণ আমি উল্টো চলে এসেছি, আমি গেছিলাম কোন দিকে? ইস্ট ডিরেকশনে, আর আসার সময় এসেছি কোন দিকে? ওয়েস্টে। তাহলে ইস্টের রেসপেক্টে ওয়েস্টটা কি? নেগেটিভ, নেগেটিভ ডিরেকশন এটা। কারণ আমরা এক্সিস ড্র করে জানি না জিনিসটা, এক্স এক্সিসের মধ্যে এটা জিরো থাকলে এটা পজিটিভ এক্স, এটা নেগেটিভ এক্স। তাহলে তুমি জিরো থেকে এদিকে গেলে নেগেটিভ ডিরেকশন, আর জিরো থেকে এদিকে গেলে পজিটিভ। তাহলে তুমি যখন এখান থেকে গেলে পজিটিভ 100 হলো, যখন এখান থেকে এদিকে গেলে পজিটিভ 100 হলো, কিন্তু এখান থেকে যখন এদিকে আসবে নেগেটিভ 100 হবে। কেন? কারণ ওই আরেকটা ডেফিনেশনে আমাদেরকে কি বলে? ইনিশিয়াল এবং ফাইনালের মধ্যে যে অ্যাকচুয়াল লেন্থটা। বুঝতে পেরেছো? তাহলে ওর ডিসপ্লেসমেন্ট কত হবে এখানে মধ্যে? 100 প্লাস 100 মাইনাস 100। তাহলে অ্যাকচুয়াল আনসার কত হবে? 100 মিটার। তাহলে এই কেসে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের রিলেশন কি হবে? ডিস্টেন্স ইজ গ্রেটার দেন ডিসপ্লেসমেন্ট। তাহলে এই কেস বা এই কেস হতে পারে। তাহলে এই দুইটা কেসকে যদি আমরা একসাথে কম্বাইন করে লিখি, তাহলে কিরকম লিখি? ডিস্টেন্স ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট। একসাথে লিখে নিলাম।
বুঝতে পেরেছো যে ডিস্টেন্স কখনোই ছোট হবে না ডিসপ্লেসমেন্ট থেকে। তুমি যাই হাঁটো, যতটুকুই হাঁটো, স্ট্রেট লাইনে যদি হাঁটো তাহলে এটা তো তোমার ডিস্টেন্স হবে, এটা ডিসপ্লেসমেন্ট হবে, ইকুয়াল হবে। বা ইন কেস মানে যদি তুমি ঘুরিয়ে টুরিয়ে কোনো জায়গাতে আসো তাহলে তোমার ডিস্টেন্সটা বেশি হবে অবভিয়াসলি, কারণ ডিস্টেন্স অ্যাকচুয়াল লেন্থ, ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়াল না। যতটুক ইনিশিয়াল যেখানে ছিলাম আমি আর যেখানে আছি ওই জায়গার মধ্যে লেন্থ, আমি ওই পোর্শনটা নেব না, কারণ ডিসপ্লেসমেন্ট আমাদেরকে বলে স্ট্রেট লাইন বিটুইনস দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন। বোঝা গেছে? এখন আরেকটা কেস দেখো। এখন আমরা যদি স্ট্রেট লাইন না নিয়ে সার্কুলার মোশন নিই, সার্কুলার মোশনের মধ্যে ওই যে জিরোর যে বিষয়টা এটা আমরা বের করব। আমি এ পজিশনে আছি, এ থেকে মনে করো আমি বিতে গেলাম, ঠিক আছে? তখন আমার ডিসপ্লেসমেন্ট কত হবে? যদি এই সার্কেলটার রেডিয়াস আর হয়, ডিসপ্লেসমেন্ট কত হবে? 2r। ভেরি গুড। আমার ডিস্টেন্স কত হবে? পাই আর। এটা বলতে পারো না কেন? চট করে বলে নেবে, ঠিক আছে? 2πr যদি টোটাল হয় তাহলে অর্ধেকটা কত হবে? সেমি সার্কেল না, পাই আর। তাহলে এখানে 2r এবং পাই আর এর মধ্যে বড় কে? অবভিয়াসলি পাই আর বড়। তাহলে এখানের মধ্যে বলছে যে হ্যাঁ এটা তো ডিস্টেন্স, তাহলে আমার এখান থেকেও বেরিয়ে আসছে যে ডিস্টেন্স ইজ গ্রেটার দেন ডিসপ্লেসমেন্ট। এখন একটা কেস ধরো, তুমি এ থেকে শুরু করে এ এর মধ্যে চলে এসছো। হোয়াট ইজ ইউর ডিস্টেন্স? হোয়াট ইজ ইউর ডিস্টেন্স? 2πr। অ্যাকচুয়াল লেন্থ মিস করবো না। হোয়াট ইজ ইউর ডিসপ্লেসমেন্ট? 0। মানে ইনিশিয়াল এবং ফাইনাল যদি একই জায়গাতে হয়ে যায়, আমি এখান থেকে বাজারে গিয়ে ঘুরে আবার এখানে চলে আসলাম, হোয়াট ইজ মাই ডিসপ্লেসমেন্ট? 0। হোয়াট ইজ মাই ডিস্টেন্স? দ্য অ্যাকচুয়াল লেন্থ হোয়াট আই হ্যাভ ট্রাভেল থ্রু। বোঝা গেছে? তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে? ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে? একটা কেসে 0 হচ্ছে, বাট ডিস্টেন্স কি 0 হচ্ছে? ডিস্টেন্স 0 হচ্ছে না। ডিসপ্লেসমেন্ট নেগেটিভ কি করে হয় দেখেছো? ওই যে উল্টো দিকে যখন আসলাম। এখন একটা কেস মনে করো, ধরো তুমি এ থেকে বিতে গেলে, বি থেকে সিতে আসলে, তোমার একটা মন করলো তুমি এ থেকে বিতে গিয়ে বি থেকে সিতে, সি থেকে বিতে, আবার এতে আরো কিছু এদিকে চলে এসছো, তখন কি হবে ডিসপ্লেসমেন্টটা? তখন এই ডিসপ্লেসমেন্টটা নেগেটিভ হবে, এক্সট্রা তুমি নেগেটিভ দিকে বেশি এসছো। এই কেসটা ডিস্টেন্সের ক্ষেত্রে হয়ই না, ডিস্টেন্সের ক্ষেত্রে সব প্লাস হয়, পজিটিভ পজিটিভ সব প্লাস হয়, যতই হাঁটো তুমি পজিটিভ হবে। তাহলে ডিসপ্লেসমেন্ট ক্যান বি 0, পজিটিভ, নেগেটিভ, তিনটাই হতে পারে ডিসপ্লেসমেন্ট, কিন্তু ডিস্টেন্স সবসময় 0 হতে পারে। ডিস্টেন্স 0 কখন হবে? যখন তুমি হাঁটবেই না, একটা জায়গাতে যখন তুমি দাঁড়িয়ে থাকবে তখন তোমার ডিস্টেন্স কি হবে? 0 হবে। আর ডিস্টেন্স কি হতে পারে তোমাদের? পজিটিভ হতে পারে, নেগেটিভ কখনোই হবে না, কারণ এটা এটা সবসময় ভ্যালুই নেই পজিটিভ ভ্যালু। দেখো নেগেটিভ জিনিসটা যে আমাদের ফিজিক্সের মধ্যে নেগেটিভ বলতে আসলে ডিরেকশন বোঝায়। তুমি যদি সোজা যাও, এই ডিরেকশনে যদি যাও এটা তোমার পজিটিভ হবে, তুমি যদি উল্টো দিকে যাও তাহলে এটা তোমার নেগেটিভ হবে। দ্যাট নেগেটিভ সাইন শোজ দ্য ডিরেকশন। নেগেটিভ সাইনটা, আমি যদি ইস্টের দিকে যাই আর যদি আমার ইচ্ছে হয় আমি ওয়েস্টে যাই, তাহলে ইস্টের রেসপেক্টে ওয়েস্টটা নেগেটিভ হবে। তখন ওয়েস্টের যতটুকু জায়গায় হাঁটবো ওয়েস্টের, এই সবগুলো ভ্যালু আমরা নেগেটিভ নেগেটিভ নেব। আমি 5 কিলোমিটার গেলে -5 করবো, প্লাস -5 করবো, আলটিমেটলি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে জিনিসটা নেগেটিভই হবে বা মাইনাসই হবে। বোঝা গেছে? ক্লিয়ার? ওই দুটো কনফিউশন ক্লিয়ার তো? তাহলে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে সবসময় বড় কে থাকবে? ডিস্টেন্স। এটা যেন মাথাতে থাকে, ঠিক আছে? 0 কখন হবে এটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আজকের আমাদের ক্লাসে আমরা কি কি পড়বো? তোমরা অলরেডি থাম্বনেল দেখে হয়তোবা কিছুটা বুঝে গেছো যে আজকে আমাদের স্পিড নিয়ে ডিসকাশন হবে, ঠিক আছে? মোশনের আরো টাইপস আমরা ডিসকাস করব, যে ইউনিফর্ম মোশন এবং নন ইউনিফর্ম মোশন। তারপর এটার সাথে একটা টার্ম আছে, এটা হলো আমাদের স্পিড। গত ক্লাসে আমরা একটু একটু বলেছিলাম স্পিড নিয়ে, ঠিক আছে? তো এই স্পিডটা নিয়ে আমরা ডিসকাস করব। স্পিডের মধ্যে 3টে টাইপস আছে, ইউনিফর্ম স্পিড, নন ইউনিফর্ম স্পিড, এভারেজ স্পিড। আচ্ছা, ইউনিফর্ম এন্ড নন ইউনিফর্ম মোশন তোমরা কি জানো? তোমরা হয়তোবা পেয়েছিলে, আমার যতটুকু মনে আছে ছোট ক্লাস। ইউনিফর্ম মোশন মানে কি? কি ইকুয়াল থাকে? ইকুয়াল টাইমে ইকুয়াল ডিস্টেন্স কভার করে। তাহলে এখানে দুটো কোয়ান্টিটি চলে আসছে। কি কি চলে আসছে? একটা হলো টাইম, একটা হলো ডিস্টেন্স। তাহলে এই দুইটা জিনিস যখন সমান থাকে, ইকুয়াল টাইমে ইকুয়াল ডিস্টেন্স যখন কভার করে, তখন এটাকে আমরা বলি ইউনিফর্ম মোশন। আর যখন ইকুয়াল টাইমে টাইমটা ইকুয়াল সবসময় থাকবে, আর যখন ইকুয়াল টাইমে আনইকুয়াল ডিস্টেন্স কভার করবে, তখন সেটাকে আমরা বলবো নন ইউনিফর্ম মোশন। ঠিক আছে, এখন আর লাগবে না, আমরা এখন আমাদের কন্টেন্টে ঢুকি। ইউনিফর্ম মোশন ডেফিনিশন কি বলছে দেখো, এ বডি হ্যাজ এ ইউনিফর্ম মোশন ইফ ইট ট্রাভেলস ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। ঠিক আছে, সমান দূরত্ব, সমান ডিস্টেন্স, সমান সমান সময়ে যদি, ঠিক আছে,
সে মানে কভার করে, তাহলে তার মোশনটাকে আমরা কি বলবো? ইউনিফর্ম মোশন বলবো, নো ম্যাটার হাউ স্মল দিস টাইম ইন্টারভাল মে বি, মানে সময়টা যতটুকু ছোট হোক। এখন আমি বলতে পারি 1 সেকেন্ডে 1 মিটার যাচ্ছে, আমি বলতে পারি 0.5 সেকেন্ডে 2 মিটার যাচ্ছে, আর আরো 0.5 সেকেন্ডে আরো 2 মিটার গেল। তাহলে টাইমটা যতই স্মল হোক কোনো অসুবিধা নেই, বাট সেম টাইমে সমান সমান সময়ে সমান সমান যখন ডিস্টেন্স কভার করবে তখন তার মোশনটা ইউনিফর্ম লাগে, মানে স্পিড বাড়ছে না কমছে না, একই লয়ে একই বেগে যাচ্ছে আর কি। এটাকে আমরা বলি ইউনিফর্ম মোশন। বোঝা গেছে? দেখো ইউনিফর্ম মোশনটা হয় কিরকম, দেখো এই যে এই ট্রেনটা যে গেল এটার মোশনটা কিরকম? ইউনিফর্ম মোশন। মানে এই ট্রেনটা এই জায়গা থেকে এই জায়গার যে ডিস্টেন্সটা যে টাইমে কভার করেছে, এটা সেম টাইমে কভার করেছে, এটাও সেম টাইমে কভার করছে, মানে এই ডিস্টেন্সগুলো ইকুয়াল ধরে নাও আর কি। 100 কিলোমিটার ধরে নাও, এটাও 100 কিলোমিটার ধরে নাও, এটাও 100 কিলোমিটার ধরে নাও। ঠিক আছে, এটা মনে করো কভার করতে তার টাইম লেগেছে 2 আওয়ার, এটাও কভার করতে টাইম লেগেছে 2 আওয়ার, এটাও কভার করতে টাইম লেগেছে 2 আওয়ার। তাহলে স্পিড কত হবে বলতে পারবে কেউ? ধর্মনগর থেকে আমবাসার স্পিডটা কত হবে? What will be the speed of the train if it covers 100 kilometer in 2 hours? 50। কারণ আমাদের স্পিডের ফর্মুলা আমরা জানি কি? এগুলো জানি তো, ছোট ক্লাসে আমরা পেয়েছিলাম, ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, বা কিলোমিটার পার আওয়ার, কিলোমিটারের নিচে আওয়ার থাকে, তাহলে কিলোমিটার তো এটা হবে কিলোমিটার, এটার নিচে এটা আওয়ার হবে, তাহলে ডিস্টেন্স কত? 100/2 ইকুয়ালস টু 50 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এই 50 কিলোমিটার পার আওয়ার কথাটার মানে কি? মানে 1 ঘন্টায় 50 কিলোমিটার যাচ্ছে। ঠিক আছে, এটা ফিক্সড ওই ট্রেনটার জন্য, দ্যাট উইল বি নোন এজ ইউনিফর্ম মোশন। ঠিক আছে, নন ইউনিফর্ম মোশন কিরকম হবে? আচ্ছা, ইউনিফর্ম মোশনের একটা এখানে ইয়ে দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে। এই দেখো, এই যে বাসটা মোশন করছে, এই বাসের যে মোশনটা কিরকম? থ্রু আউট দ্য মোশন অফ দ্য বাস ইট ইজ ইউনিফর্ম। ঠিক আছে, না স্পিড চেঞ্জ হচ্ছে, না মানে না বাড়ছে না কমছে আর কি স্পিডটা। ঠিক আছে, নন ইউনিফর্ম মোশন কাকে বলবো? যদি কি বলো, ইকুয়াল টাইমে, টাইমটা ইকুয়াল থাকে, ইকুয়াল টাইমে আনইকুয়াল ডিস্টেন্স কভার করে। ঠিক আছে, এখন যদি আমরা ডিস্টেন্সগুলি আনইকুয়াল নিয়ে নিই, মনে করো এটা নিয়ে নিলাম 100 কিলোমিটার, এটা নিয়ে নিলাম 200 কিলোমিটার, এটা নিয়ে নিলাম 300 কিলোমিটার। ঠিক আছে, এই ডিস্টেন্সটাই কিন্তু 300, মানে 100 করে না, এটা 100, এটা 200, এটা 300, মানে টোটাল কত? 600। ঠিক আছে, ওই রকম আর কি। এটা মনে করো 2 আওয়ারে করেছে, এটাও 2 আওয়ারে করেছে, এটাও 2 আওয়ারে করেছে। কোন জায়গাতে স্পিড সব থেকে বেশি? লাস্টে, কারণ কম সময়ে বেশি ডিস্টেন্স গেছে, তার জন্য স্পিড এখানে বেশি। এটার মধ্যে স্পিড কত আসবে? 50 কিলোমিটার পার আওয়ার। এটার মধ্যে স্পিড কত আসবে? 100 কিলোমিটার পার আওয়ার। কেউ আছো কি বুঝতে পারছো না এখানে? এনিওয়ান? বুঝতে পারতেছো না? তারপরে এটা 150, তাহলে কি হইলো? স্পিডটা বারবার কি হইলো? চেঞ্জ হইলো, বাড়লো। ঠিক আছে, তাহলে এই চেঞ্জেবল স্পিডটারেই আমরা কই এটার মোশনটারে নন ইউনিফর্ম মোশন। ঠিক আছে, বোঝা গেছে? এগুলা সিম্পল জিনিস, ছোট ক্লাসের জিনিস, এগুলা কি ডিসকাস করব। এই দেখো মোশনটা কিরকম হয়েছে, এরপরের মোশনটা দেখো, এটা কি হইলো? আস্তে একটু স্লো হয়ে গেল। ঠিক আছে, মানে এখান থেকে এখানে যে মোশনটা ছিল এটার থেকে একটু স্লো হইলো, তারপরে মোশনটা দেখো একটু ফাস্ট হলো। মানে এই যে নন ইউনিফর্ম যেটা, মানে চেঞ্জ যেটা হচ্ছে স্পিড, দ্যাট মোশন ইজ নোন এজ নন ইউনিফর্ম মোশন। এটা লাগবে না। ঠিক আছে, এটা একটা ভিডিও আর কি। আচ্ছা, দেখে নাও তবু এখানের মধ্যে কোন বাসটা আমাকে বলবে যে নন ইউনিফর্মে আছে? কোন বাসটা এখানে নন ইউনিফর্মে আছে? রেড বাসটা। কি করে বুঝলে? কি করে বুঝলে? যদি দুটোটা ইউনিফর্ম হতো তাহলে এইভাবে যেত, ও পাসই করতে পারতো না। না, তোমার যদি কাউকে ওভারটেক করতে হয় তাহলে কি করতে হবে? ওর স্পিডের বেশি স্পিডে কন্টিনিউয়াস স্পিড বাড়িয়ে বাড়িয়ে যেতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এখন চলে এসেছি আমরা স্পিডের মধ্যে। তাহলে স্পিড মানে কি? স্পিড মানে কি বলতে পারি আমরা? রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু টাইম আর কি। রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স মানেই হলো মানে টাইমের রেসপেক্ট। রেট মানে কি? রেট, রেট তোমরা ইয়ের অঙ্ক করেছো, ইন্টারেস্টের অঙ্ক, রেট অফ ইন্টারেস্ট যে বলি, এই রেটটা কিভাবে আমরা মেজার করি? টাইমের রেসপেক্টে করি। তাহলে ওই যে এখানে বলছে যে দ্য রেট অফ চেঞ্জ অফ পজিশন অফ অ্যান অবজেক্ট উইথ টাইম ইন এনি ডিরেকশন ইজ কল্ড স্পিড। এই যে রেট অফ চেঞ্জ যে কথাটা বলছে, এটাই মানে আসলে একটা রেশিও বের করছে। এটা একটা রেশিও না?
সামথিং বাই সামথিং না, 5/4। তাহলে 5/4 কে কি লিখি আমরা, 5:4। তাহলে একটা জিনিসের রেশিও বের করাকেই আমরা বলি রেট অফ চেঞ্জ অফ পজিশন, মানে পজিশন চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে, ওই জিনিসটাকেই আমরা বলছি কি স্পিড। বোঝা গেছে? তাহলে স্পিড জিনিসটা কি, একটু রিপিট করো আমার সাথে, দ্য রেট অফ চেঞ্জ অফ পজিশন উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড স্পিড। স্পিডের ইউনিট কি হবে, এসআই ইউনিট, ভেরি গুড, মিটার পার সেকেন্ড। আর সিজিএস ইউনিট কি হবে স্পিডের, সেন্টিমিটার পার সেকেন্ড। স্পিড একটা স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি, কি মনে হয়? স্কেলার কোয়ান্টিটি। কেন? কারণ শুধু ম্যাগনিটিউড আছে, কারণ স্পিড ইকুয়ালস টু কি, ডিসটেন্স বাই টাইম। আর ডিসটেন্সটা কি আমাদের, এটা জানি আমরা, স্কেলার। তাহলে স্কেলার বাই টাইম করছি আমরা, তাহলে টাইমকে আমরা স্কেলার ধরি না, কোনোটার মধ্যে ধরে না। তাহলে আলটিমেটলি জিনিসটা আসছে কি, এটা স্কেলারই আসছে। বা এরকমও বলা যায় যে স্পিডের আসলে কোনো ডিরেকশন হয় না। যেমন মনে করো আজকে আমি একটা এক্সাম্পল দিই তোমাকে, এখানের মধ্যে বলছি। মনে করো তুমি এদিকে যাচ্ছ 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে, ঠিক আছে? তুমি এদিকে গেলে 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে, তুমি এদিকে গেলে 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তাহলে এই মোশনটাকে তুমি কি বলবে? নন ইউনিফর্ম মোশন বলবে। আরেকটা দিচ্ছি তোমাকে, তুমি 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেলে, এটা তুমি 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেলে, এটা তুমি 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেলে, এটাকে তুমি কি বলবে? ইউনিফর্ম মোশন। কেন? কারণ এই মোশনে শুধু কি কাকে দেখছি আমরা, শুধু 30 কে দেখছি। 30 জিনিসটা কি, ইট ইজ অনলি দ্য ম্যাগনিটিউড, শুধু ভ্যালুটা, ঠিক আছে? তাহলে এই ভ্যালুটাকে যখন দেখি, যখন ডিরেকশনটাকে দেখি না, তখন এই ধরনের কোয়ান্টিটিকে আমরা বলি কি স্কেলার কোয়ান্টিটি, হোয়েন ইট ডাজ নট ডিপেন্ডস অন দ্য ডিরেকশন। কিন্তু যখন আমরা ভেলোসিটি পড়বো, তখন এটাকে কিন্তু আমরা নন ইউনিফর্ম ভেলোসিটি পড়বো, কারণ ভেলোসিটিটা ডিরেকশনের উপর ডিপেন্ড করে। কারণ ভেলোসিটি ইকুয়ালস টু হোয়াট, মানে ভেলোসিটি ফর্মুলাটা কি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ঠিক আছে? ওই হলো আমাদের ডিফারেন্স আর কি, ভেলোসিটি এবং ডিস্টেন্সের মধ্যে। বোঝা গেছে জিনিসটা? তাহলে স্পিডের মধ্যে সেম আছে ইউনিফর্ম স্পিড, নন ইউনিফর্ম স্পিড। তাহলে ইউনিফর্ম স্পিড কি হবে, যে স্পিডটা ইউনিফর্ম, মানে যেখানে টাইমের সাথে সাথে ডিস্টেন্স সেম, মানে চেঞ্জ হচ্ছে না আর কি, ঠিক আছে? আর নন ইউনিফর্ম কি হবে, যেখানে টাইমের সাথে সাথে ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আনইকুয়াল ডিস্টেন্স, ইট কভার্স আনইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। এভারেজ স্পিড কি হবে? আচ্ছা, এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই এভারেজ স্পিডের কনসেপ্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটাকে একটু পজ রেখে আমরা একটু 10 সেকেন্ডের একটা টাস্ক করে নিই, ঠিক আছে? 10 সেকেন্ডের টাস্ক এটা হবে, স্পিডের ডেফিনেশনটা তোমরা লিখো, ঠিক আছে সবাই? ডেফিনেশন উইথ দ্য ফর্মুলা, ঠিক আছে? স্পিডের ডেফিনেশনও লিখো, সাথে তার ফর্মুলাটাও লিখো। লিখেছো সবাই? করেছো? আগের এটা তো করেছো। এখন আরেকটা কোশ্চেন দিয়েছি, লিখো হুইচ ওয়ান ইজ গ্রেটার, 30 মিটার পার সেকেন্ড অর 30 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তুমি আগে অঙ্কটা করে করো, নাহলে সেন্টেন্সে লিখলে সেন্টেন্সে লিখো, অসুবিধা নেই, বাট সেন্টেন্সে লিখলে রিজনটা লিখতে হবে। আর অঙ্ক করলে তো ইজিলি চলে আসবে, ঠিক আছে? তুমি তোমার মনের মতো করে করো। 30 মিটার পার সেকেন্ড অর 30 কিলোমিটার পার আওয়ার, কোনটা বড় তোমার মনে হচ্ছে এবং কেন, অ্যান্ড ওয়াই? একটা দিয়েছি আমি 30 মিটার পার সেকেন্ড, আর আরেকটা দিয়েছি 30 কিলোমিটার পার আওয়ার। এখন তোমরা কি স্কেলগুলো জানো না? কিলো, হেক্টো, ডেকামিটার, ডেসি, সেন্টি, মিলি, স্কেলগুলো নাম শুনেছো এগুলা? কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এই এই যে স্কেলটা সবাই দেখেছো, সবাই পড়েছো ছোট ক্লাসে? তো এখানের মধ্যে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি 1 হেক্টোমিটার ইকুয়ালস টু কত ডেসিমিটার, বলতে পারবে স্কেলটা দেখে? 1 হেক্টোমিটার ইকুয়াল টু কত ডেসিমিটার? কি করে বলি? 1 টেন্স 100,000, এরকম করে করি। তাহলে 1 কিলোমিটার ইকুয়াল টু কত মিটার? 1000। তাহলে আমাদের কনভার্সনে আগে ওই জিনিসটা আমাদের জানতে হবে। ওইটা কি পারো নাকি সবাই? ওইটা না পারলে এই কোয়েশ্চেনটা করতে পারবে না। 30 মিটার পার সেকেন্ড অ্যান্ড 30 কিলোমিটার পার আওয়ার। এখন একটা স্কেলে দেখো মিটার দেওয়া, আরেকটাতে কিলোমিটার দেওয়া, তাহলে বোথ দ্য স্কেল উই হ্যাভ টু ইকুয়াল বোথ দ্য স্কেলস, না হলে কম্পেয়ার করে বুঝতে পারবো না কোনটা বড় কোনটা ছোট। তাহলে এখানে এটাকে আগে যদি কম্পেয়ার করি, তাহলে এখানে এটা লেখা যায় যে 30 কিলোমিটার
আপন 1 আওয়ার, লিখা যায় 30 কিলোমিটার বাই 1 আওয়ার। তাহলে 30 কিলোমিটার ইকুয়াল টু কত মিটার? 30 ইন্টু 1000, ইউনিট কি হয়ে যাবে এখন? মিটার হয়ে যাবে। 1 আওয়ার, আওয়ারটাকে কিসে নিতে হবে? সেকেন্ডে। তাহলে 1 আওয়ার ইকুয়াল টু কত? 60 সেকেন্ড, 3600, মানে 1 আওয়ার ইকুয়াল টু 60 মিনিট, 60 মিনিট ইকুয়াল টু 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1 আওয়ার ইকুয়াল টু 60 ইন্টু 60 আর কি, ঠিক আছে, সেকেন্ড বা 3600 সেকেন্ড। তাহলে এখান থেকে এটাকে যদি আমরা কাটি, 0 0 কাটা যায়, 6 5 যা 30, আর কিছু কাটা যায়, 2 দিয়ে কাটা যায়, 2 3 যা 2, 5 যা কত আসছে? 25/3, তাহলে কত আসছে? 12.5। ও হো হো হো, হ্যাঁ 2 3 যা 6, 2 5 যা 10 করলাম, 5 6 যা 30, তাহলে তো 25/3 আসছে না? অন্যরা কিছু আসছে না? আসছে নাকি? আমার তো এটাই আসছে। 3 8 যা 24, 1 3 3 যা 9, 8.3 মিটার পার সেকেন্ড। এই জায়গাটা বুঝেছো? কেউ আছো কি বুঝোনি? জাস্ট কনভার্সন করেছি, যে কিলোমিটার থেকে মিটারে নিয়েছি, আওয়ার থেকে সেকেন্ডে নিয়েছি, কাটাকুটি করেছি, আনসার এসছে 8.3 মিটার পার সেকেন্ড। মানে 30 কিলোমিটার পার আওয়ার ইকুয়ালস টু কি লেখা যায়? 8.3 মিটার পার সেকেন্ড। তাহলে এখন বলো তো কোনটা বড়? 30 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? তাহলে তোমার এই মানে অঙ্কটা করে তারপর তোমার বলতে হবে। এখন এখানে দেখো, এই যে ক্যালকুলেশনটা করলাম, এটা অনেক একটা ক্লামজি একটা ক্যালকুলেশন, একটা হিউজ ক্যালকুলেশন। এক্সামের জন্য যদি আমাদের প্রিপারেশন নিতে হয়, তাহলে একটা ইজি একটা কোনো একটা মেথড আমাদের কাছে থাকলে ভালো। তাহলে ইজি মেথডটা হলো, যদি তোমাকে কোয়েশ্চেন দিয়ে দেয় কিলোমিটার পার আওয়ার, এটা থেকে তুমি কনভার্ট করবে মিটার পার সেকেন্ড, কি করবে বলো তো? কি করবে বলো তো? এখানে ডাইরেক্ট কি কি দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে? দেখো এখানে আমরা কি করেছিলাম, একটা নিউমারেটরে কি মাল্টিপ্লাই করেছিলাম? 1000, আর ডিনোমিনেটরে কি মাল্টিপ্লাই করেছিলাম? 3600, তাই তো? তাহলে এটাকে যদি কাটি, এটাকে যদি সিম্পলেস্ট ফর্মে নেই, কি আসে? এটাই তো আসে, 2 দিয়ে কাটলে 5/18। তার মানে কি আলটিমেটলি 1000/3600 না করে আমি যদি 5/18 লিখি, তাহলেও হয়ে যাচ্ছে জিনিসটা। এটাকে কেটে এই জিনিসটা আসছে, এটা আমরা সিম্পলেস্ট ফর্ম, আমরা ফ্র্যাকশনে পড়েছি, ফ্র্যাকশনের সিম্পলেস্ট ফর্মে নিলাম, কেটে ওঠে। তাহলে আমি কি করব, মানে আমরা কি করব, কিলোমিটার পার আওয়ার থেকে যখন আমাদের বলবে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য, কোনো একটা নাম্বারকে, ওই নাম্বারটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করে দেবো? 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, বাস অতটুকুই আমাদের কাজ। বোঝা গেছে? জাস্ট ওই নাম্বারটাকে 5/18, তার মানে আমাদের কি দিয়েছিল? 30 ইন্টু 5/18, শেষ। দেখো আনসার, একটু কেটে নাও, 6 দিয়ে কেটে নাও, 6 3 যা 6 5 যা, তাহলে কত আসছে? 25/3। কয় সেকেন্ডে হলো এটা? আগেরটার থেকে বেটার। তাহলে আমরা কি করব? 5/18 দিয়ে। এখন যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয়, এখন যদি তোমাকে প্রশ্নটা দেয় মিটার পার সেকেন্ডে আর নিতে বলে কিলোমিটার পার আওয়ারে, তখন কি করবে? উল্টো করে দেব। ভেরি গুড। কত দিয়ে মাল্টিপ্লাই করে দেব? 18/5। উল্টো দিয়ে করে দেবো, 18/5 দিয়ে করে দেবো, কারণ জিনিসটা উল্টে যাবে না। তাহলে 18/5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এটা মনে কি করে রাখবে? দেখো 5/18, 18/5, সিম্পল ভাবে মনে রাখো 5/18। আর যদি আমরা নেই 18/5, এই দুটো ফ্র্যাকশনের মধ্যে কোন ফ্র্যাকশনটা বড় লাগছে? দেখো সমান, এটা তো প্রপার ফ্র্যাকশন, এটা তো অনেক ছোট, একের থেকে ছোট। একটা জিনিসে 18 ভাগ কইরা কত ভাগ রাখছি আমি? 5 ভাগ। 18 ভাগের 5 ভাগ এটা। এটা মনে করো বিস্কিট রে বা একটা কেক রে তুমি 18টা ভাগ করছো, করার পরে 5টা ভাগ তোমার কাছে রাখছো, তাহলে কত ছোট এটা। আর এটা কত? 18/5। এটা যদি মিক্সড নেও কত হইব? 5 3 15, 3/5, ঠিক আছে না? তাহলে 3 ভাগ, তারপরে আরো এতটুক, তাহলে এটা কত বড় নাম্বার? তাহলে অবভিয়াসলি ইমপ্রপার ফ্র্যাকশন সবসময় বড় থাকে প্রপার ফ্র্যাকশন থেকে। তাহলে এই জিনিসটা যে বড়, তাহলে এটা কখন ইউজ করবো? যখন বড় ইউনিটে যখন নিবো 18/5। আর যখন ছোট ইউনিটে নিবো, কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড ছোট, তখন ছোটটা দিয়ে মাল্টিপ্লাই করবো। থাকবো তো মাথাতে? প্রপার ফ্র্যাকশন দিয়ে করবো কখন? ছোটটা দিয়ে 5/18 দিয়ে কখন করবো? যখন মিটার পার সেকেন্ডে ছোট ইউনিটে নিবো। আর যখন বড় ইউনিটে কিলোমিটার পার আওয়ারে, তখন আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করবো?
18/5 দিয়ে। মনে থাকবো তো? এখন জাস্ট নাম্বার দেখলেই সঙ্গে সঙ্গে এটা দিয়ে মাল্টিপ্লাই করে নিবে, কারণ তোমাদের যখন নিউমারিক্যাল যখন আসবে, অঙ্ক যখন আসবে, তখন দেখবে অনেকগুলো জিনিস অনেকগুলো ইউনিটে দিচ্ছে। তো ইউনিটগুলি সবগুলি একসাথে সমান রেখে, সিমিলার রেখে তারপর আমাদের অঙ্কটা করতে হবে, না হলে কিন্তু ভুল হবে। বোঝা গেছে? বুঝেছো তো জিনিসটা? মাথাতে রাখবে এটা, যখন আমরা নিউমারিক্যাল করব তখন দেখবে এই কনসেপ্টটা আমরা আবার ইউজ করব। নেক্সট, এভারেজ স্পিড। এই এভারেজ স্পিডটা বলেছিলাম খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা যে কোনো নাম্বারের এভারেজ কি করে বের করি? মনে করো তুমি স্কুলের এক্সামের মধ্যে ম্যাথসে তুমি পেয়েছো 89, ইংলিশে তুমি পেয়েছো 90, বেঙ্গলিতে পেয়েছো 91, এসএসটিতে তুমি পেয়েছো মনে করো 85, আর সায়েন্সে তুমি পেয়েছো মনে করো 85। তাহলে এই 5টা মার্কের এভারেজ কি করে করি আমরা? বাই 5 করে দিই, তাই তো, যতটা কোয়ান্টিটি আছে। কিন্তু স্পিডকে আমরা এইভাবে এভারেজ করতে পারবো না। যদি তোমার কাছে 5টা স্পিড থাকে, 30 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড, 26 মিটার পার সেকেন্ড, মনে করো এরকম 1টা 2টা 3টা 4টা স্পিড দেওয়া আছে, এই 4টা স্পিডের বলেছে তোমাকে এভারেজ বের করতে। তুমি 4টাকে প্লাস করে ডিভাইডেড বাই 4 করে দাও, কখনোই তোমার আনসার কারেক্ট হবে না, বিকজ অ্যাভারেজ স্পিড ইজ নট দ্য অ্যাভারেজেস অফ স্পিডস। এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, এটা লিখে রাখো। ম্যাটেরিয়ালে দেওয়া আছে যদিও, তারপরে খাতার মধ্যে লিখে রাখো যে অ্যাভারেজ স্পিড আর নট অ্যাভারেজেস অফ স্পিড। মানে স্পিডের এভারেজ না, এভারেজ স্পিড মানে স্পিডের এভারেজ না, নর্মাল সিম্পল যে আমরা এভারেজ করি ওই রকম না। ঠিক আছে? তাহলে এভারেজ স্পিড বিষয়টা কি? এভারেজ স্পিড হলো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এভারেজ স্পিডটা কি কি হবে? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। যেমন একটা আমি এক্সাম্পল নিয়ে এখানে করছি, ঠিক আছে? যেমন মনে করো তুমি ধর্মনগর থেকে আমবাসাতে গেলে, তুমি এখন ধর্মনগর থেকে আমবাসার ডিস্টেন্স মনে করো নিয়ে নিলাম 100 কিলোমিটার, তুমি ট্রাভেল করলে 2 আওয়ারে। এখান থেকে এটার ডিস্টেন্স নিয়ে নিলাম 150 কিলোমিটার, তুমি ট্রাভেল করলে 3 আওয়ারে। 3 আওয়ার তো বেশি হয়ে যাবে, এত সময় লাগে না। এটাও মনে করো 2 আওয়ারে করলে। এখান থেকে এটা মনে করো 160 কিলোমিটার, তুমি ট্রাভেল করলে সেম 2 আওয়ারে। তাহলে এই কেসে প্রথম স্পিড কত আসবে? 50 কিলোমিটার পার আওয়ার। এটার স্পিড কত আসবে? 75 কিলোমিটার পার আওয়ার। এটা কত আসবে? 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা কি পড়েছি একটু আগে, যে এই তিনটে স্পিডের যদি অ্যাভারেজ করে দেই তাহলে অ্যাভারেজ স্পিড হবে না গাড়ির। ঠিক আছে? আচ্ছা, একবার করে রাখি একটা ভ্যালু, ঠিক আছে? কোনো একটা জায়গাতে করে রাখি এবং কম্পেয়ার করে দেখবো যে কতটুকু ডিফারেন্স হয়। কত কত এখানে আছে? 50 প্লাস 75 প্লাস 80 আপন 3, কত হবে এটা? 8 7 15 5 20, তাহলে 205/3 কত আসছে আনসার? 318, 2 3 8 24, 3। ঠিক আছে? 68.33 আসবে এরকম কিলোমিটার পার আওয়ার। এখন এই যে ভ্যালুটা বেরিয়েছে এটা ভুল, আগে মাথাতে ঢোকাও যে এরকম হয় না। তাহলে হয় কিরকম? হয় এভারেজ স্পিড টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, মানে টোটাল যতটুকু ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স কতটুকু? 100 প্লাস, বলো, 150 প্লাস 160, টাইম কতটুকু? 2 প্লাস 2 প্লাস 2, কত আসবে এখানে? 300, 410, তাই তো? ভুল হলে আমার বলবে কিন্তু সঙ্গে সঙ্গে। বাই 6, কত আসবে আনসার? 6 6 যা 36, 50, হ্যাঁ, তারপর সেম সেম আসছে তো। আসলে এক্সাম্পলটা এমন নিয়েছি, এটা সেমই আসে যাবে। আচ্ছা দাঁড়াও দেখি কত আসে। 36, তারপর 68 পয়েন্ট কত? 20 না, 318, হ্যাঁ 33। এটা সেম কেন এসছে জানো? একটা কন্ডিশনের জন্য। এটা সেম তার জন্য কারণ আমাদের টাইমগুলো সেম। এমনই একটা এক্সাম্পল নিলাম, ভুলেই গেলাম যে টাইমটা সেম হলে হবে না। চেঞ্জ করি, ঠিক আছে? চেঞ্জ করি, চেঞ্জ করে একটা কাজ করি, সেম রাখি সবগুলো 150। আমি আসলে
ভ্যালুগুলো যেন সুন্দর আসার জন্য টাইমগুলো সেম রেখেছিলাম। 150, এটা ধরো 200 কিলোমিটার, আর এটা 250 কিলোমিটার। ডিভিশনটা যেন সুন্দর হয় তার জন্য এরকম করেছিলাম। এটা নিয়ে নাও 3 আওয়ার, এটা নিয়ে নাও 2 আওয়ার, এটা নিয়ে নাও কত আওয়ার? 1 আওয়ার। ওকে, নো ইস্যু। তাহলে এখানে এভারেজ কত হবে? এটার স্পিড কত হবে? 3 5 15, কি কই 6, 50 কিলোমিটার পার আওয়ার। এটার স্পিড কত হবে? 100 কিলোমিটার পার আওয়ার। এটার স্পিড কত হবে? 250 কিলোমিটার পার আওয়ার। তাহলে এভারেজ কত হবে? মানে ভুল এভারেজ, ঠিক আছে, রং এভারেজ। রং এভারেজ কত হবে? 50 প্লাস 100 প্লাস 250 আপন 3, কত আসছে? 200, 300, 400, 400 বাই 3, কত আসছে? 3 1 যা 3। ও 3 কিভাবে? তিনটা ভ্যালু, ভুলটা, ঠিক আছে, তিনটা ভ্যালু না, ওই নর্মাল এভারেজ যেরকম করি আমরা, তিনটা ভ্যালু নিলাম, ডিভাইডেড বাই 3 করলাম। তাহলে কত হবে? 3 1 যা 3, 1 ইন হ্যান্ড, 3 3 যা 9, 1 ইন হ্যান্ড, 3 3 যা 9। তাহলে তো চলতেই থাকবে না? এই তো এখন দেখবে কিরকম চেঞ্জ হয়। আচ্ছা, এখন এটা করি, মানে কারেক্টটা করি, কত আসবে বলো? টোটাল ডিস্টেন্স কত আছে? 150 প্লাস 200 প্লাস 250 ডিভাইডেড বাই 3 প্লাস 2 প্লাস 1, এখানে কত হবে? 400 ডিভাইডেড বাই 6। এখন দেখো ভ্যালু সেম হবে নাকি? অবভিয়াসলি সেম হবে না, কারণ এটা 400 বাই 3, এটা 400 বাই 6। এটা করলে কত আসে? কি 50 কোনটা? 150? ও এটা, ও এটা তো টোটাল ডিস্টেন্স, এটা হইতো না, এটা করতে হইতো 150 প্লাস 200 প্লাস 250 বাই 6 নানি, 3 2 5 আর 1 6, এটা কত হইব উপরটা? 200 400 500 600, 600 বাই 6। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা আনসার আসার জন্য। ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার। তাহলে কত আসলো? 100 কিলোমিটার পার আওয়ার। এখানে কত আসলো? কত বেশি দেখো। তাহলে কোনটা কারেক্ট? দ্যাট ওয়ান ইজ কারেক্ট। তাহলে এভারেজ স্পিড বের করতে গেলে কি করতে হবে? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। কোনো স্পিড নেব না, ঠিক আছে? 4 5টা স্পিড দেও প্রশ্নের মধ্যে, দিয়ে কনফিউজ করবে তোমাকে, দিয়ে দেবে এ ট্রেন ট্রাভেল ফ্রম স্টেশন এ টু বি, বি টু সি, এরকম করে 3 4টে স্পিড দিয়ে দেবে, আর বলবে এভারেজ বের করো। কখনোই এভারেজ এই 4 5টে স্পিডকে প্লাস করে ডিভাইডেড বাই ওই টোটাল স্পিড করে দিলে হবে না, বা নাম্বার অফ স্পিড করে দিলে হবে না। ঠিক আছে, কি করতে হবে? আগে ডিস্টেন্স বের করতে হবে, আগে টাইম বের করতে হবে, তারপর গিয়ে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার জিনিসটা? নিউমারিক্যালে যাব তখন আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার তো? মানে এই ভুলটা তো আর হবে না কখনো। কি নেব আমরা? প্রশ্ন দেখলে কি নেব? সব থেকে আগে টোটাল ডিস্টেন্স নেব, টোটাল টাইম নেব। মাথাতে ওইটাই রাখবে যে এভারেজ বের করতে গেলে টোটাল ডিস্টেন্স প্রয়োজন। যে কোনো, মানে যে কোনো প্রসেসে আমরা চেষ্টা করব ডিস্টেন্সটা বের করার, টাইমটা বের করার। ঠিক আছে, করো নিউমারিক্যাল করো, সঙ্গে সঙ্গে চলে আসার চেষ্টা করে নেবে। ঠিক আছে, নিজে নিজে ট্রাই করো, তোমরা ট্রাই করো। আমি 10 সেকেন্ড সময় দিলাম, তারপর আমি করে নেব। স্কুটার কভার্স এ ডিস্টেন্স অফ 3 কিলোমিটার ইন 5 মিনিটস, ক্যালকুলেট হিজ স্পিড। এই যে, এই যে প্রশ্নটা দেখো, ঠিক আছে, স্পিড, স্পিড কি করে বের করতে বলেছে? সেন্টিমিটার পার সেকেন্ডে। তাহলে সেন্টিমিটারে নিতে, তাহলে কিলোমিটার থেকে আগে সেন্টিমিটার নাও, কনভার্সন, কিলোমিটার থেকে আগে সেন্টিমিটার নাও। মিনিট থেকে তোমাকে নিতে হবে সেকেন্ডে, তারপর তুমি ডিভিশন করবে। তাহলে সলিউশনটা কিরকম হবে? 3 ইন্টু কত হবে বলো তো? 10,000। ঠিক আছে, 1000 আর দুইটা জিরো, 1 লাখ হবে না? 1 লাখ, 1000 এর তো তিনটা, তারপরে তো মিটার থেকে সেন্টিমিটার দুই, আরো দুইটা না। তোমরাও ভুল করবা, আমারও ভুল করাই ভাই। 5 ইন্টু 60, কত হইব আনসার? 5 20 100, 0 0 কাটো, 3 2 যা 6, 2 10 যা, তাহলে 1 0 0 0 মনে হয়। দেখো তো, এটাই নেই, 1000 1000 1000 1000 মিটার সেন্টিমিটার পার সেকেন্ড। তোমাদের কি আসে দেখো? 1000। নেক্সটটা করো, সেকেন্ডটা করো, মিটার পার সেকেন্ডে নিতে বলছে।
তাহলে মিটার পার সেকেন্ড, আচ্ছা মিটার পার সেকেন্ডে নিলে এরকমই নিতে হবে, মিটার পার সেকেন্ডে নাও। যদি প্রশ্নটা কিলোমিটার পার আওয়ার দিয়ে দিত তাহলে আমরা কিন্তু ওই 5/18 দিয়েই করতাম মিটার পার সেকেন্ডে, কিন্তু এখানে মিটার কিলোমিটার পার মিনিট দিয়েছে, সমস্যা, তার জন্য ভেঙ্গেই করবো আমরা। সেকেন্ডটা কত এসছে উত্তর, কত এসছে? এত সময় লাগলে কি করে হবে, চট চট করতে হবে না। হ্যাঁ, 3 × 1000 ডিভাইডেড বাই 5 × 60 কত, 10 মিটার পার সেকেন্ড। থার্ডটা কিলোমিটার পার আওয়ারে 3/5 ইন্টু কি হইব এখানে, 5 × 60। মিটার থেকে আওয়ারে নিতে গেলে কি করতে লাগে, 60 মিটার ইকুয়ালস টু, সরি মিনিট 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 মা 60 মিনিট ইকুয়ালস টু 1 আওয়ার, তাহলে 1 মিনিট ইকুয়াল টু 1/60, তাহলে এখানে 5 মিনিট ইকুয়াল টু 1/60, এখানে মাল্টিপ্লাই হইব 5/60, ডিভিশন হইব, এটা উল্টা যাইতেছে তো, বড় ইউনিটে যাইতেছে, তাহলে কি হবে এখানে 5 × 12 = 60, 12 উপরে দিলে 36 কিলোমিটার পার আওয়ার। বুঝতেছো নি তোমরা, না মাথার উপরে দিয়ে যাইতেছে? এটি শুধু ক্যালকুলেশন, ম্যাথামেটিক্স, যার ম্যাথামেটিক্স উইক আছে তার একটু কষ্ট হইব, যার স্ট্রং আছে এইগুলো হয়ে যাব। আমরা ফিজিক্স ছাড়িয়ে আই গেছি, ঠিক আছে, এখন আর ফিজিক্সের কাজ নেই। তুমি নেক্সট দিন থেকে এইগুলা চিবিয়ে ক্লাসে, আমার ক্লাসে বসবে না, ঠিক আছে, মুখ থেকে টেনে বের করে ফেলে দেবো। বোঝা গেছে জিনিসটা? নেক্সট এটা করো, একটা ট্রেন ট্রাভেল করছে 120 কিলোমিটার ইন 3 আওয়ার্স, whereas another ট্রেন ট্রাভেলস 180 কিলোমিটার ইন 4 আওয়ার্স, তাহলে কোনটা ফাস্টার ট্রাভেল করছে? এগুলা খুব ইজি ইজি কোশ্চেন, শুধু ডিভিশন করবে আর আনসার বের করবে, মুখে মুখে হয়, ক্যালকুলেশনের স্পিড অনেক বাড়াতে হবে। কারোর অসুবিধা হলে বলবে, ঠিক আছে, আমি রেকর্ডিংটা পজ করছি, ঠিক আছে। প্রথমটা কত আসবে, 40 কিলোমিটার পার আওয়ার, এরপরটা কত আসবে, ভেরি গুড, 45 কিলোমিটার পার আওয়ার, তাহলে অবভিয়াসলি ট্রেন বি ইজ ফাস্টার দেন ট্রেন এ। থার্ড কোয়েশ্চেন, এ কার ট্রাভেলস 30 কিলোমিটার এট এ ইউনিফর্ম স্পিড অ্যান্ড 40, ইউনিফর্ম স্পিড, আচ্ছা এই দেখো, এই যে প্রশ্নটা এখানে কনফিউজ হয় না, এখানে অনেক স্টুডেন্ট কনফিউজড হয়, কিলোমিটার মানে ডিস্টেন্স এবং স্পিড রে নিয়ে কনফিউজড হয়। এই যে জিনিসটা, এটা কিন্তু ডিস্টেন্স, আর এটা কি, এটা স্পিড, মানে 30 কিলোমিটার 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাওয়া যায়, এটা নিয়ে কারোর কোনো ডাউট আসেনি? 1 ঘন্টা লাগতো না, ভেরি গুড, ঠিক আছে। গত বছর আমার মানে কিছু স্টুডেন্ট আইছিল আমরা এখানে, মানে তারারে এই জিনিসটা বুঝাইতে আধা ঘন্টা সময় লাগছে, যে এই যে জিনিসটা, যে মানে 30 কিলোমিটার এন্ড 40 কিলোমিটার পার আওয়ার জিনিসটা যে আলাদা, বা এটা তারা ভাবতেছে কেমন হবে 30 কিলোমিটারের মধ্যে 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাওয়ার কি, তার মানে কি 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে যদি যায় তাহলে 30 কিলোমিটার 1 ঘন্টা লাগতো না, বাস সিম্পল কথা, স্পিডটা বেশি আর কি, আর কিছু না। বোঝা গেছে? তাহলে এন্ড দ্য নেক্সট 30 কিলোমিটার এট এ ইউনিফর্ম স্পিড অফ 20 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড ইটস এভারেজ স্পিড। এসে গেছে প্রশ্ন এভারেজ স্পিডের। তাহলে এভারেজ স্পিডের ভুল ভুল প্রসেস কি, 40 + 20/2, যদি তুমি করে নাও 40 + 20/2, তাহলে আনসার কত আসবে, 60/2, আনসার কত আসবে, 30 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এটা টোটালি ভুল প্রসেস। তাহলে আমাদের কি নিতে হবে এভারেজের জন্য, কি নিতে হবে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। বাস, এখানে টাইম আসেনি, টাইম নাই, টাইম বের করতে হবে। তাহলে প্রথম কেস থেকে টাইম বের করি। প্রথম কেসে কি কি দেওয়া আছে, প্রথম কেসে কি দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে আর স্পিড দেওয়া আছে, এখান থেকে টাইম বের করতে পারবো আমরা। স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম ইকুয়ালস টু কি হবে, ডিস্টেন্স বাই স্পিড, জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যাবো। দেখো, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে এখানে টাইম ইকুয়ালস টু কি হবে, টাইমটা এদিকে যাইবো, স্পিডটা এখানে আই যাবো, বাস। তাহলে টাইম ইকুয়ালস টু কি হবে, ভেরি গুড, টাইম ইকুয়ালস টু হবে ডিস্টেন্স। তাহলে ফার্স্ট কেসে বার করো, বার করো, তোমরা করতে থাকো। তাহলে প্রথম কেসে টাইমটা বের করো। তাহলে প্রথম কেসে টাইম কি করে বের করব, কত দেওয়া আছে আমাদের ডিস্টেন্স,
30 ডিভাইডেড বাই 40, তা 30 বাই 40 করলে 3/4, তাহলে টাইমটার ইউনিট কি হবে? টাইমের আওয়ার, ভেরি গুড, টাইমের ইউনিট আওয়ার হবে। তাহলে প্রথম কেসে T1 কত এসছে? 3/4 আওয়ার। থার্ড কেসে T2 কত আসবে? তোমার হইতাছে নি গো, বুঝতেছো নি না? ঠিক আছে, এটা ঠিক আছে ঠিক আছে। T2 কত হবে? 30/20, তাহলে 3/2 আওয়ার। তাহলে আওয়ার টাইম, এই দেখো এটা কিন্তু ফুকা, কিন্তু মশায় লেখতেছে, এই দেখো মশায় লেগে। তাহলে ফার্স্ট কেসে T1 এত আসলো, T2 এত আসলো। তাহলে এভারেজ স্পিডের ফর্মুলা কি? টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিসটেন্স কত হবে? 30 প্লাস 40 নি, 30 প্লাস 30, আর টাইম কত হবে? 3/4 প্লাস 3/2। আনসার বের করো তাড়াতাড়ি। নিচে এলসিএম নাও আগে। এলসিএম কত হবে? এলসিএম কত হবে বলো? 4। 4 যদি এলসিএম হয় তাহলে 3 প্লাস 6, 9/4, 4 উপরে যাবে, 60 ইন্টু 4/9, 3 দিয়ে কাটলে 3 3 যা 9, 320, 80/3। পয়েন্টে আনলে কত আসবে? 80/3 না, 8 দুগুণা 16, 3 দুগুণা 6, 2, 26.66 না, এটার মধ্যে হইব 26.66, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার। আগের ভুলটা কত এসেছিল? ভুলটা 40 প্লাস 20/2, ভুলটা 60/2, তাহলে 30, ভুলটা ছিল 30 আর কারেক্টটা 26.66, বোঝা গেছে? তাহলে সবসময় কি করতে হবে? না থাকলে প্রশ্নতে টাইম বের করতে হবে, প্রশ্নতে ডিসটেন্স না থাকলে ডিসটেন্স বের করতে হবে, ঠিক আছে? কারণ ফর্মুলা একটাই, টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন, এটা করো। কোয়েশ্চেনটা কি বললো? অন এ 120 কিলোমিটার ট্র্যাক, একটা টোটাল ট্র্যাক 120 কিলোমিটার, ঠিক আছে? এই ট্র্যাকে এ ট্রেন ট্রাভেলস দ্য ফার্স্ট 30 কিলোমিটার, প্রথম 30 কিলোমিটার, 120 কিলোমিটার একটা ট্র্যাক আছে, তার মধ্যে প্রথম কত কিলোমিটার? 30 কিলোমিটার। একটা ট্রেন ট্রাভেল করলো কি স্পিডে? 30 কিলোমিটার পার আওয়ার। মানে এই জায়গাটা কত সময় লেগেছে? 1 আওয়ার। ভেরি গুড। হাউ ফাস্ট মাস্ট দ্য ট্রেন ট্রাভেল দ্য নেক্সট 90 কিলোমিটার? আর বাকি কত রয়েছে? কারণ টোটাল কত? 120। ভেরি গুড। 90 কিলোমিটার কতটুক স্পিডে যাবে? মানে স্পিড দেয়নি, ঠিক আছে, এই স্পিডটা দেয়নি আমাদেরকে, যাতে করে এভারেজ স্পিডটা 60 কিলোমিটার পার আওয়ার। মানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, এখন এভারেজ দিয়ে দিয়েছে আর দুটো স্পিডের মধ্যে একটা স্পিড দেয়নি। এভারেজ স্পিড কত দিয়েছে? মানে যাতে করে টোটাল স্পিডটা কত আসবে? 60 কিলোমিটার পার আওয়ার আসবে। বোঝা গেছে? তাহলে ফর্মুলার থেকেই আমরা আসবো যদিও, কিন্তু আমাদের সবসময় মনে রাখবে যে নিউমারিক্যাল করতে হলে আগে কি কি ভ্যালুস দিয়েছে এগুলা লিখি, আমরা ডায়াগ্রামটা আঁকি, বুঝি, তারপর আমরা নিউমারিক্যালে জাম্প করি, ঠিক আছে? এখন আমাদের ফর্মুলা কি বলে? এভারেজ স্পিডের ফর্মুলা কি? এভারেজ স্পিডের ফর্মুলা কি? টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। এখন এখানের মধ্যে ডিসটেন্স আছে, টাইম আছে, এখানে ডিসটেন্স আছে, টাইম আছে, নাই, টাইমটা বের করতে হবে। তাহলে আগে টাইমের কাজ করি। তাহলে এটার মধ্যে টাইম কি করে বের করব? তাহলে টাইম ইকুয়ালস টু কি বলে? টাইম ইকুয়ালস টু স্পিড আছে নাকি? নাই, স্পিডটার ধইরা নেই একটা কিছু, কি ধরমু? এক্স কিলোমিটার পার আওয়ার। তাহলে টাইম ইকুয়ালস টু ডিসটেন্স বাই 90/x আওয়ার। বোঝা গেছে? 90/x টাইম ধরে নিলাম, ওই টাইমটার প্লাস করে দিম। এখন এভারেজ, এভারেজের ফর্মুলা কি কয়? এভারেজ তো দিয়া দিছে, এভারেজের ভ্যালু বসাই দেবো 60, এভারেজের ভ্যালু বসাই দিলাম 60, তাহলে এখান থেকে x এর ভ্যালু আইবো না পুরাটা ইকুয়েশন থেকে? তাহলে ইকুয়েশনটা সাজানো হইছে আমাদের মেইন কাজ। তাহলে 60 ইকুয়ালস টু এভারেজ স্পিড দিয়া দিছে প্রশ্নতে 60, তাহলে 60 ইকুয়ালস টু টোটাল ডিসটেন্স কত? 120 ডিভাইডেড বাই টোটাল টাইম, টাইম কত? 1 প্লাস কত? 90/x
এক্স। তাহলে এই জায়গাটা ক্যালকুলেশন করো, যেহেতু যত তাড়াতাড়ি করতে পারবা উত্তর আইব। এই জায়গাটা কত হইব 120 বাই এক্স প্লাস 90 বাই এক্স, এক্স উপরে যাইব 60 ইকুয়ালস টু এক্স উপরে গেলে কত হইব 120 এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 90। এক্স প্লাস 90 কি হইব কত এখন, কি হইব এক্স প্লাস 90 60 এর সাথে মাল্টিপ্লাই হইব, ক্রস মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, 60 নিচে এখানে 1 আছে, তাহলে এরকম করে ক্রস মাল্টিপ্লিকেশন হয়। তাহলে কত হইব এটা 60x প্লাস 540। ঠিক আছে, 6 নং 54 তো 9 6 যা 54 ইকুয়ালস টু কত আসবে 120x। এখন x এর টার্ম রে একদিকে নিতে লাগে, আমরা জানি x এর ভ্যালু বার করতে হলে, তাহলে কি করব 60 রে ওইদিকে নেই গিয়া, তাহলে 120 মাইনাস এখানে কি এটা মুছাইলে না নি, তাহলে এখানে কি লেখা যায় 5400 ইকুয়ালস টু মানে 120 মাইনাস 60, তাহলে কত হইব 60x। এটারে আবার উল্টায় লেখা যায় 60x ইকুয়াল টু 5400, x ইকুয়াল টু কি লেখা যায় 5400 বাই 60, 00 কাটো 9 কত আসছে 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে ওই যে x এর ভ্যালুটা কত হবে 90 কিলোমিটার পার আওয়ার। আবার কোন জায়গাটা, আবার পুরাটা আবার না, টাইমটা যে বের করছি এটা বুঝছো নি, এভারেজ স্পিড ইকুয়াল টু কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল টাইম কি করছি 1 প্লাস 90 বাই এক্স, এখানে এলসিএম এক্স যায়, তাহলে কি হইব x1 যা এক্স প্লাস 90 বাই এক্স, এই যে এক্সটা নিচে আছে এটা কি হইব 120 এর লগে মাল্টিপ্লাই হয়, এই জিনিসটা আমরা জানিনি। 3/4 ডিভাইডেড বাই 2/3 যদি থাকে তাহলে কি হয় কোসে, এই 3টা 3 এর লগে মাল্টিপ্লাই হয়, 4টা 2 এর লগে মাল্টিপ্লাই হয়। বুঝতে পারছো, যদি দুইটা ফ্র্যাকশন এরকম করে থাকে আর কি, তাহলে এটা তো একদম নিচে আছে, এই যে নিচের ফ্র্যাকশনটা এটা উপরে গিয়ে 120 লগে মাল্টিপ্লাই হবে, তাহলে 120 লগে মাল্টিপ্লাই হওয়ার পরে 120x ডিভাইডেড বাই নিচে কি আছে x প্লাস 90, এটা কি হইব এখন 60 লগে মাল্টিপ্লাই হইব, তাহলে 60 লগে x মাল্টিপ্লাই হইলে 60x, 60 লগে 90 মাল্টিপ্লাই হইলে 5400, আর ইকুয়ালস টু 120 এর সাথে 1 মানে সব নাম্বারের নিচে 1 থাকে আমরা জানি, তাহলে এটা কত হইব 120x। এখন 60 ওইদিকে গেলে কত হইব 120 মাইনাস 60। কেউ আসনি বুঝতেছো না এটা, 120x মাইনাস 60x তাহলে কত হইব আনসার, তাহলে 5400 ইকুয়াল টু 60x, পুরা ইন্টারচেঞ্জ করে দিছি নিজের সুবিধার লেগা, তাহলে 60x ইকুয়াল টু 5400, একই কথা, x ইকুয়াল টু কি হবে 60 নিচে যাবে, তাহলে 5400 বাই 60 করলে কি হবে, কাটাকুটি করলে 90। কেউ আছো বুঝোনি এটা, তোমরা দুইজন তো কি যে বুঝতেছো তোমরাই জানো, তুমি বুঝেছো গো, বুঝছো নি এটা, না বুঝলে কইবাই কিন্তু, লজ্জা করবাই না, লজ্জা ঘৃণা ভয় এই তিনটি জিনিস থাকতে নয়, ঠিক আছে, এটি থাকলে মানে পড়াশোনা হয় না আর কি, সবকিছুই হয়, এই তিনটা জিনিস থাকলে পড়াশোনা হয় না। বোঝা গেছে, তাহলে এখানের মধ্যে কি করছি আমরা, আমরা কিচ্ছুই করছি না, ওই এভারেজ স্পিডের ফর্মুলা নিয়েই করছি, কারণ এখানে এভারেজ স্পিডটাই আমাদেরকে দিয়ে দিছে, তো এখান থেকে ওই যে আরেকটা স্পিড আছে ওইটারে এক্স ধরছি জাস্ট, তারপরে অঙ্ক করে নিছি। বোঝা গেছে সবার, করো এটা করো, এটা অনেক সময় লাগবে, করো তোমাদের দুজনের জন্য, আমি আবার করে দেখাচ্ছি এটা, ঠিক আছে, দাঁড়াও। এভারেজ স্পিড ডিস্টেন্স কি কি ছিল বলো, আবার বলো, ডিস্টেন্স গুলি কি কি ছিল 20 প্লাস 7 পয়েন্ট প্লাস ডিভাইডেড বাই 0.52 প্লাস 0.24 প্লাস 0.71, কত আসছে 88.10 বাই 1.47। এই জায়গাটার মধ্যেই আমাদের চেঞ্জেস করতে হবে, ভালো করে দেখো, এই জায়গাটার মধ্যে এই যে জিনিসটা এসছে এটা অনেকে তোমরা কি করবে দেখো 88.10 ইন্টু তুমি কি করবে এখানে ইন্টু 100 করবে, তারপর নিচে কি করবে 1.47 ইন্টু কি করবে 100 করবে, ঠিক আছে, তারপর এটা কি করবে 8810 ডিভাইডেড বাই 147, ঠিক আছে, বাট দুইটা ডিজিট থাকলে ডিরেক্ট লেখা যায়, তাহলে এই যে জিনিসটা এটা কত বড় হয়ে গেল, তো এটা করার দরকার নাই, তাহলে আমরা কি করতে পারি এখানের মধ্যে, আমরা এই জিনিসটারই অ্যাপ্রক্সিমেট ধরতে পারি কি 88, আর ওই জিনিসটারে ধরতে পারি 1.5, এরপরে আমরা ইউনিটগুলো কনভার্ট করব, মানে পয়েন্টটা কনভার্ট করবো, এটা আইবো
88 1.5 ইন্টু 10 করবো, ওই 10টা কাটার জন্য উপরে 10 মাল্টিপ্লাই করি, আসবে 880/15। আর 880/15 যখন করব আমরা, তখন এটা ইজিলি ডিভিশন করা যায়। 15 টেবিল যদি পারো তোমরা ইজিলি করতে পারবে। 5 15 কত, 75 না 75, তাহলে 75 হলে এখানে কত বাকি থাকে, 8 5 13 130, তাহলে 130 হলে এখানে হলো 5, তাহলে 7 15 8 15 8 15 120, 120 হইলে এখানে থাকবো 10, 10 হইলে 100, মানে পয়েন্ট দিয়ে আসে, এটা পয়েন্ট দিয়ে আসে 100 হইলে 6 15 90, আবার 10 আইবো 6 15, মানে এটাই আইবো। বোঝা গেছে? 58, এগুলা ক্যালকুলেশন খুব স্পিড থাকতে হবে, না হলে এই অঙ্কগুলো করতে পারবে না। ঠিক আছে, 58.66 কিলোমিটার পার আওয়ার উইল বি আওয়ার আনসার। বোঝা গেছে? সব মাথার উপরে দিয়ে দিতেছে না, বোঝা যার কোন জায়গাতে অসুবিধা হয়েছে? এগুলা করো, আস্তে ধীরে করো, কোনো অসুবিধা নেই। এই জায়গাটা বুঝছো না, এটা এটা জাস্ট অ্যাপ্রক্সিমেট ধরছি, 88.110 নানি 10 নানি, তাহলে এটারে 88 ধরিলাই না, বেশি না তো, ওই দেখো না 88.1 নানি, 88 পয়েন্ট মানে 88 এর থেকে একটু বেশি, এটা 88 ধরা যায় না, ধরা যায়। আর 1.47 যেটা আছে এটারে অ্যাপ্রক্সিমেটলি 47 48 49 50 একটু বেশি, তাহলে এটারে 1.5 ধরা যাব। আমি এক নিচের দিকে একটু বাড়াইছি, উপর দিকে একটু কমাই দিছি, মানে আলটিমেটলি জিনিসটা সেম হয়ে গেছে। বুঝতে পারছো? তুমি যখন ওই বড় যে তোমাদের যে ডিজিটটা এসেছিল, মানে এটা যে 8810 ডিভাইডেড বাই 147, এটাও যদি করো আনসার অ্যাপ্রক্সিমেট এখানেই আসবে। কিছুটা হয়তো বা চেঞ্জ হতে পারে, এটা 5 হতে পারে, এটা 7 হতে পারে, তার থেকে বেশি কিছু হবে না। বুঝতে পারছো? তো হো আনসার তো মিলবো, 58 পয়েন্টেই থাকবো এটা। ঠিক আছে, এটা এতটুক মানে ইয়ে না তো, তোমরা যখন আরো বড় ক্লাসে উঠবায়, যখন বড় বড় ক্যালকুলেশন পাইবা, তখন তো অ্যাপ্রক্সিমেশন ছাড়া তোমরা অঙ্ক করতেই পারতে না। বুঝতে পারছো? তো এখন জিনিসটা আসলে একটু আজীব লাগে যে স্যারে পুরাটা ভ্যালুরেই চেঞ্জ করে দিছে। আসলে এটা এরকম কিছু না, এটার 1.5 ধরা যায়, অনেক অ্যাপ্রক্সিমেট। যেমন 1.99 থাকে, এটার আমি 2 ধরতে পারতাম না, ধরতে পারবো অবভিয়াসলি। বোঝা গেছে? অ্যাপ্রক্সিমেশনে এটা ধরা যায়। ক্লিয়ার? সেম তোমাদের পিওপির মধ্যে অনেকগুলো কোশ্চেন আছে, বাড়িতে যাও প্র্যাকটিস করো, এভারেজের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ক্লাসে। ঠিক আছে, আর শনিবারে পরীক্ষা আছে, মনে করিয়ে দিলাম আমি।